দীর্ঘদিন স্ত্রী অসুস্থ থাকায় মানসিক যন্ত্রণায় ভুগে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন অভিযুক্ত স্বামী খলিলুর রহমান। এ ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত খলিল বাড়ি থেকে পালিয়ে গেলেও পরে ফিরে আসেন। ঘটনার পর শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্যটি শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোলাসপুর গ্রামে। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী ৬০ বছর বয়সী স্ত্রী খোরশেদা বেগম। সংসারে ৪টি সন্তান থাকলেও স্ত্রীর সেবা যত্ন করতেন স্বামী খলিলুর রহমান। খোরশেদা বেগম অসুস্থতার কারণে প্রায়ই বিছানায় মলমূত্র ত্যাগ করতেন। সম্প্রতি তার জন্য একটি কমোড চেয়ার কিনে আনেন স্বামী খলিল, কিন্তু অসুস্থ স্ত্রী তা ব্যবহার করতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি জীবিত কবর দিতে যান। স্ত্রীটা অসুস্থ অনেকদিন ধরে, স্বামী অপরক, সে অনেকদিন থেকে দীর্ঘ নির্যাতিত, সে অপরক হয়ে এই কাজটা করেছে। আমরা তাকে কিছু সাহায্য সহযোগিতা অনুদান দেওয়ার জন্য আমার সহায়কের পক্ষ থেকে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা। পরে খলিল নিজের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চান। আমার এটা ভুল হয়ে গেছে গা, আপনার কাছে আমি মাপ চাই। আপনার সাহায্য করলেন না, মাপ দিলেন না, সেই বান্ধবের মাপ পূর্ণ আমাকে করে দিবেন ইনশাআল্লাহ। ঘটনা শুনে অনেকেই এগিয়ে আসেন সাহায্যের জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেও সাহায্যের আশ্বাস দেন। সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা যেটাই আসুক সেটা ওনাদের জন্য আমি সর্বদাই নিয়োজিত আছি। ওনাদের দেখভাল আমি করবো আমার জায়গা থেকে। ওনাদের খাওয়া দাওয়ারের কষ্ট নাই, কষ্টটা যেটা হচ্ছে দুজন বয়স্ক মানুষ, ওনাদের দেখার কেউ নেই। যে ভদ্রমহিলা যিনি আছেন, বয়স্ক ভদ্রমহিলা, উনি ওনার বিছনা নষ্ট করে ফেলেন, পেশাব পায়খানা দিয়ে নষ্ট করেন। আর এই ভদ্রলোক সারা জীবনই কিন্তু শেষ পর্যন্ত ওনার এগুলো সাফ পরিষ্কার করতে করতে নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে। বৃদ্ধ লোকটাই বৃদ্ধ মহিলাকে দেখাশোনা করতো। এক্ষেত্রে আমরা সব যাবতীয় বিষয়টা মোটামুটি হয়েছে, পারিপার্শ্বিকতা সবাই সবকিছু জানলাম। তো আমরা যদি ভুক্তভোগীর পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ আসে তা আমরা সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।